কত আশা ছিল বিয়ে নিয়ে, বাসর রাত নিয়ে, কি থেকে কি হয়ে গেল। এখন কি আমাকে প্রথম রাতেই জামাইয়ের বকা খেতে হবে? কিন্তু সে মুখে কিছুই বলল না। আমেনা বেগম চলে গেল। তার কিছুক্ষণ পর তন্ময় রুমে আসলো। তারা মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। তন্ময় এসেই বলল, শোনো মেয়ে, আজকে যা যা হয়েছে সবই একটা অ্যাক্সিডেন্ট মাত্র। তাই আমি এই বিয়ে মানি না, বুঝেছো? আমার উপর কোনো অধিকার খাটাতে আসবে না। তারা নিজের ঘোমটাটা উঠিয়ে বলে, বললেই হলো? কতগুলো মানুষকে সাক্ষী রেখে 3বার কবুল পরে আমাকে বিয়ে করেছেন, এখন বলছেন বিয়ে মানেন না? আর এই মেয়ে মানে কি? হ্যাঁ, আমার নাম তারা। তন্ময় কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। সে তারার মুখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে সে কোনো দিনও দেখেনি হয়তো। লাল শাড়িতে কত সুন্দর লাগছে মেয়েটাকে। তারাকে এত সুন্দর লাগছে যে তন্ময় তারার দিকে থেকে চোখ সরাতে পারছে না। তারার কথায় তন্ময়ের হুঁশ আসে। এই যে মিস্টার, কি দেখছেন? হ্যাঁ, আপনি বিয়ে মানেন আর না মানেন, আমি কিন্তু মানি। আর আমার অধিকার আমি আদায় করতে পারি, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ঠিক সময় মতো সব অধিকার নিয়েই ছাড়বো। তন্ময় অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলে এই পিচ্চি মেয়ে? তন্ময় এবার রেগে যায় আর তারাকে বলে, এই পিচ্চি, এত পাকা পাকা কথা কোথায় শিখেছো? হ্যাঁ, চুপ থাকো আর ঘুমাও। এই বলে তন্ময় একটা বালিশ নিয়ে সোফায় চলে যায় ঘুমানোর জন্য। এটা দেখে তারা বলে, সোফায় কেন ঘুমাবেন, এখানে আসেন। তারার কথা শুনে তন্ময় এইবার তারাকে একটা ধমক দেয় আর বলে, চুপচাপ ঘুমাও, আর একটা কথা বললে তুলে একটা আছাড় মারবো। তন্ময়ের কথা শুনে তারা হাসতে থাকে আর বলে, আসো জামাই জান্স, দেখি কে কাকে কত জোরে আছাড় মারতে পারে। তারার এরকম কথা শুনে প্রথমে তন্ময় অবাক হলেও পরে সে রেগে যায়। তন্ময় তারার দিকে এগিয়ে যেতে যেতে বলে, এত সাহস কোথা থেকে পেলে মেয়ে? আর কি বললে তুমি? আমাকে আছাড় মারবে? তোমার থেকে গুনে গুনে 8 বছরের বড় আমি। তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস কোথা থেকে পেলে মেয়ে? তন্ময়ের তারার দিকে এভাবে আগানো দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায় আর পিছাতে থাকে। পিছাতে পিছাতে বলে, আমার কাছে আসবেন না, একদম ভালো হবে না কিন্তু, বলে দিলাম। তারার কথা শুনে তন্ময় একটা বাঁকা হেসে বলে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ মেয়ে? তারা সাহসী হওয়ার বৃথা অভিনয় করে বলে, আপনাকে ভয় পাওয়ার মতো কি আছে? তন্ময় আবারও বাঁকা হেসে বলে, সেটাই তো, ভয় পাওয়ার কি দরকার বলো? একটু আগে কি যেন বলছিলে? আমাকে আছাড় মারবে তাই না? আছাড় মারো তো দেখি। তন্ময়ের এত কাছে আসা দেখে এখন তারার কাঁদো কাঁদো অবস্থা। তখন ওভার কনফিডেন্সের ঠেলায় যা মুখে আসছে বলে দিয়েছে। এখন তো ভয় করছে, যতই হোক অচেনা একটা লোক যদি সত্যি সত্যি ধরে আছাড় মেরে দেয় তখন কি হবে? তারাকে চুপ করে থাকতে দেখে তন্ময় বলে, আর কিছু বলার আছে? আর কি কিছু শোনার আছে? না থাকলে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ো। তারা আর কিছু বলার সাহস পায় না। সে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তার ঘুম আসছে না, তন্ময়ও ঘুমাচ্ছে না। তারা তন্ময়কে বলে,